আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা ও আমার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। কারণ আমি যে ভিডিওগুলি ছাড়ি আপনারা দেখেন এবং লাইক শেয়ার করেন, এতে আমি খুব খুশি আনন্দিত হই। কারণ মানুষের সাথে দেখা হয় না, তবে ছবির বিনিময়ে বিভিন্ন কথাবার্তা আলোচনা করা হয়, সেগুলি আপনারা দেখেন শোনেন। যদি উপকার হয় আমার উপকার হবে, আপনাদের উপকার হবে। এটাই তো মানুষ। মরে গেলে এই কথাগুলি এবং এগুলি আপনারা মনে করবেন, আমি আপনাদের মনে করব। মরে গেলে ভালো কাজ করলে কবরে যেয়ে শান্তি পাবো। আপনাদের দোয়া আমার কাজে লাগবে। তাই আবার একটি ভিডিও ছাড়লাম, কলার ভিডিও, সবরি কলা। এই কলা আমি গল্লামারি নার্সারি থেকে একটি গাছ লাগাইছিলাম, কয়েকটি কলা ছড়া পাইছি, পাকা পাকা কলা খেয়েছি। আবারও সেই গাছে গোড়ার থেকে 2টি কলা গাছ হয়েছিল। সেই কলা গাছে দেখেন 2 ছড়া কলা পেয়েছি। কত বড় বড় কলা হয়েছে, সবরি কলা। বাড়ি তেমন জায়গা নাই, অনেক ছোট্ট একটু জায়গায় থাকি। পাশে এই কলা গাছ লাগাইছিলাম বাড়ির ঘরের সাইড দিয়া। আপনারাও এইভাবে কলা গাছ লাগাবেন, যদি জমি জমা থাকে। কলা হবে, শাকসবজি হবে, ফল খাবেন। আপনার ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত ফল খেতে পারবেন। এই ফলগুলি সার দেওয়া হয় নাই, মাটিতে হয়েছে। তাই ফরমালিন মুক্ত ফল খাইতে গেলে বাড়িতে লাগাইবেন, খাইতে পারবেন। অলস না থাকিয়া, পরের তো চুরি চামারি না করিয়া নিজে লাগান, নিজে খান এবং ছেলে মেয়েদের খাওয়ান, পাড়া প্রতিবেশীকে দেন। এবং অনেক সময় ভিখারিরা আসে, অসহায় মানুষ আসে, তাদেরকেও এই পাকা কলা খেতে দিবেন, দোয়া করবে। যাই হোক বন্ধুরা, এই যে দেখেন 2টি ফুলের তোড়া। এই ফুল বাড়িতে একটি টেবিল আছে, সেই টেবিলে এই ফুল রাখার জন্য আমি কিনে আনলাম বাজার থেকে। আপনারা এরকম ফুল কিনবেন, বাড়ির সৌন্দর্য বাড়াবেন। টেবিলে, ঘরে বিভিন্ন জায়গায় ফুল, মসজিদের ছবি, গাছগাছালির ছবি। অনেকেই দেখা যায় বাড়িতে জীব জানোয়ারের ছবি রাখে, এতে নামাজ হয় না। কোনো পশু পাখির ছবি রাখলে নামাজ হয় না। মুসলমানের ঘরে এরকম জায়নামাজ, মসজিদের ছবি, ফুলের ছবি, ফুলের তোড়া, এগুলি রাখবেন। দেখতেও সৌন্দর্য হবে, দেখতেও ভালো লাগবে। এগুলি করবেন। অযথা ছবি রাখিয়া এগুলি মুসলমানের জন্য ঠিক হবে না। মানুষের ছবি, জীব জানোয়ারের ছবি ঘরে রাখা যাবে না, এগুলি রাখলে গুনাহ হবে। তাই আসুন আমরা মহান রব্বুল আলামিনের, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিস অনুসরণ করে। রসুল বলছেন যে ঘরের ভিতরে জীব জানোয়ারের ছবি যদি রাখা হয়, সেইগুলি নামাজ হয় না। এগুলি রাখলে ক্ষতি হয়। এবং সেই অনেকের ঘরে বাচ্চাদের দেখা হয়, বাচ্চাদের জন্য পুতুল কেনা হয়। এই পুতুলগুলি কিনে ঘরে রাখেন। এই পুতুল, ছবি, মূর্তি, এগুলি কিনবেন না, এগুলি মুসলমানের জন্য ঠিক হবে না। তাই আসুন আমরা অযথা আলতু ফালতু কিছু না কিনে ঘরের ভিতরে সৌন্দর্যের জন্য এই ফুল কিনতে পারি। এগুলি রাখলে দেখতেও ভালো লাগে, সৌন্দর্য বাড়ায় ঘরের। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই এইভাবে রাখবেন, দেখতে ভালো হবে।